দিদার বলে যে আবার আসো মানে আমরা যাবানে বাবার মা এখন হলো চলে যাবে শুনে যান গাড়ি ঘোড়া দেখে উঠেন রাস্তা পার হইন মাঝখান দিয়ে বাস পালি ভালো হবে না তাই না না পালি নামিয়ে যখন রোড পার পাল্টার লাগবে না রোডে পাশে পাশে যাওয়া লাগবে না মাঝখান দিয়ে নামে রাজবাস্তার মনে নামলি তো দেখে শুনে যায় না না আবার আসবেন ঠিক আছে এখন রাত ওই 7:30টার মতন বাজে বাবা মা তো সকালে বাড়িতে চলে গিয়েছে এমনকি ঠিকঠাক মতো পৌঁছেও গিয়েছে মনটা অনেক খারাপ আসছে রুমটা একদম ফাঁকা মনে হচ্ছে মানে কি একটা যেন নেই এরকম আর কি ভালো লাগতেছে না বেশ কতদিন একসাথে আছি কি আর করার এটাই নিয়ম কিছু করার নেই সারাদিন তো কাজের উপর দিয়েই পার করলাম মন খারাপ এইভাবেই পার হয়েছে বিকালবেলা একটু ঘুমিয়েও ছিলাম তো উঠে রান্না বান্না বাকি মানে ওই সকালবেলা একটু রান্না করেছিলাম সারাদিন কাজের মানে এত চাপ রান্না বান্না করার সময়ও হয়নি করিও নি তো এখন রান্না করব প্রচণ্ড পরিমাণ গরম রান্না করতে গেলে আমার অবস্থা যে কি হবে এত গরম না জানি এরপর আরও কত গরম পড়বে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করাই আছে রান্না করতে বেশি টাইম লাগবে না 2 চুলায় বসিয়ে দেব রান্না করা হবে খাসির মাংস এই কয়েকটা দিন তো বাবার মা ছিল রান্না করা হয়নি ভেবেছিলাম করব কিন্তু বাবার মা হলো খায় না মানে মা টোটালি মাংস খায় না আর বাবা মুরগির মাংস খায় ওই 1-2 পিস খাসির মাংস খায় না এর জন্য রান্না করা হয়নি তো একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই চুলায় রান্না করে নেব মাংসটা শ্রীমনের জন্য আলাদা করে রান্না করে দিতে হবে কারণ এত ঝাল ও আবার খেতে পারবে না ভালো করে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এখন সমস্ত মশলাপাতি দিয়ে দেব জিরা বাটা একটু বেশি করে মশলা বেটে রাখছিলাম এর কয়েকটা দিন আগে তো সেইগুলো দিয়ে রান্না বান্না করছি বাটা মশলায় রান্না খেতে তো ভালো লাগে কিন্তু বাটতে ভীষণ কষ্ট হয় এর জন্য আর বাটি না মাঝে মধ্যে এরকম বেটে নেই আর মাংসের এই পিসগুলো ছিল একদমই ছোট করে কেটে নিয়ে আসা এর জন্য খেতেও অনেক ভালো লাগে কড়াইতেই রান্না করে নেব মানে প্রেশার কুকারে আর দেবো না আস্তে আস্তে হতে থাক সমস্যা নেই এই ফাঁকে চলুন একটু খাওয়া দাওয়া করে নেই ওই দিন তো বাবার মাকে নিয়ে বাইরে গিয়েছিলাম 2 রকমের সাথে মিষ্টিও বাসায় নিয়ে আসছিলাম এই লাড্ডু আনা হয়েছিল লাড্ডুটা খেতে অনেক মজার ছিল তো বেশ কিছু টাইম কষিয়ে নিয়েছি মানে মোটামুটি মাংস কষানো হয়ে গেছে এখন আলুটা অ্যাড করে দেব আলু দিয়ে আরও কিছু টাইম কষিয়ে নেব পাশের চুলায় শ্রীমন সোনার জন্য আলাদা করে মাংস রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এর মাঝে আবার একটু লাইভেও আসছিলাম যেহেতু খাসির মাংস রান্না হতে সময় লাগে তো হঠাৎ করে মাথায় আসলো একটু লাইভে আসি আমি এরকমই হঠাৎ করেই আসি মানে আমার দেশ থেকে শিপ্রা ব্লগ থেকে আসছিলাম রান্নাবান্না রেডি গরম গরম খাসির মাংসের আলু দিয়ে ঝোল সাদা ভাত এই ছিল আজকে আমাদের রাতের খাবার দাবার এখন বসে দুজন খাবার খেয়ে নেব গুড নাইট সবাইকে নতুন ব্লগে দেখা হবে টাটা বাই বাই